কোয়ালিফাই হয়ে যাবে। কি রে ভাই, এখানে ফায়ার তামিম কিন্তু একটাকে নক করে দিয়েছে এবং আরেকটাকে নক করে তারা ফিনিশ করেও দিয়েছে। আরেকটা বাকি আছে, তারা ফিনিশ দুইটা কিলের সাথে। তারপরে তাদের 11 নম্বর স্কোয়াড কিন্তু তাদের সামনে পড়েছিল এবং 11 নম্বর স্কোয়াডের সুমন সুমন কিন্তু তাদের দিকে রাশ করার জন্য এগিয়ে যাচ্ছে, কিন্তু সে কি পারবে আসলে রাশ করতে সেটা দেখার পালা। এবং তার সামনে কি আছে সেটাও দেখার পালা। তার সামনে রয়েছে আমাদের গেমিং জালিসকে কিন্তু নক করে ফিনিশ করে দিয়েছে এবং তার সামনে কিন্তু আরেকটা প্লেয়ার, না দুইটা প্লেয়ার তাকে কিন্তু নক করে দিয়েছে এন্ড ফিনিশ করে দিবে। এন্ড এখানে কিন্তু 11 নম্বরের আরেকটা প্লেয়ার কিন্তু, এবং আমাদের এলাইট শ্যাডো টিমের কিন্তু একজন প্লেয়ার কিন্তু পারতেছে না, এবং ফায়ার তামিম কিন্তু পুরা টিমটাকে ওয়াইপ বাউন্ড করে দিল। পুরা টিম হয়তো এখনো পর্যন্ত দেখতে পারিনি, কারণ তারা যেহেতু শুয়ে রয়েছে তাই তারা দেখতে পারে না। তারা চাচ্ছে, টিম নাম্বার 8 চাচ্ছে যেন টিম নাম্বার 9 তাদের দিকে আসুক এবং তারা যেন তাকে একটা ভালো এই আকারে ড্যামেজ দিতে পারে। এবং আলট্রান কিন্তু এখানে আরেকটা কিল এবং আরেকটা ফিনিশের সাথে ফায়ার তামিম করেছে 3টা কিল, এবং গেমিং জালেস কিন্তু এখান থেকে চলে যাচ্ছে, কারণ তার পুরো টিমটাকে বাঁচাতে হবে। এবং আর যে রাকিব কিন্তু এখানে আমাদের একটা কিল করা হয়েছে। এবং এখানে আমরা দেখতে পাচ্ছি টিম নাম্বার 8-এর কিন্তু দুইটা প্লেয়ার বেঁচে ছিল, কিন্তু টিম নাম্বার 8-এর দুইটা প্লেয়ার কিন্তু তাদের টিমমেটকে রিভাইভ দিয়ে তারপরে এখান থেকে চলে যাচ্ছে, কারণ তারা বুঝেছে যে টিম নাম্বার 9-এর সাথে পাঙ্গা নেওয়া যাবে না। এবং টিম নাম্বার 9 কিন্তু একটা প্লেয়ারকে একেবারে মেরে দিয়েছে, তারপরে কিন্তু তারা আরো সামনের দিকে এগিয়ে যাচ্ছে। এবং তাদের কিন্তু পারফরমেন্স আজকে মানে আগের থেকে খুব ভালো হয়ে গিয়েছে। এবং তারা আমি যা দেখছি তারা কিন্তু এখন ভালো একটা পজিশনে আছে। আমাদের কিন্তু 9 নম্বর স্কোয়াড এবং আমাদের 12 নাম্বার 9 কিন্তু এখন আরো একটা ফাইটে এসে পড়েছে। এবং তারা তারা আমার মনে হয় তারা ভালো কোনো একটা স্কোয়াডকে 2 নম্বর স্কোয়াডকে কিন্তু তারা একেবারে সম্পূর্ণ শেষ করে দেওয়ার পালা। কিন্তু 2 নম্বর স্কোয়াড কিন্তু আবার রিভাইভ পেয়ে গেল আর তাদের টিমের মাধ্যমে। এবং 2 নম্বর স্কোয়াড কিন্তু খুব ভালো একটা পারফরমেন্স করছে এই প্লেয়ারই আমরা দেখেছি। তো না, এখানে একটা পুরা টিম নাম্বার 8 কিন্তু এখন একেবারে জায়গায় ফেসে গিয়েছে। এখন তারা যদি একটা গ্রেনেড ইউজ করে তাইলে কিন্তু তারা তাদেরকে মারার সুযোগ পায় এবং নক অ্যান্ড ফিনিশ ফিনিশ করার চাহিদা এবং যদি ফিনিশ করতে পারে তাইলে তাইলে তারা বাঁচে যাবে। অন লাগাতার লাগাতার স্কাইলার উপরে স্কাইলার, এবং একটি রাশ দেওয়া হলো আমাদের একজন কিন্তু নক হয়ে গেল, এবং আরেকজন অপোনেন্ট কিন্তু নক করার একটু পালা ছিল কিন্তু তারপরও পারলো না। এবং এখানে এই যে আল্টনের কাছে কিন্তু উপর থেকে আরো একটা ভালো প্রেসার ক্রিয়েট করছে, কিন্তু এখানে আমার মনে হয় না যে এখানে কিছু তারা একটা করতে পারবে। এখানে কি হবে কি, সে সে যদি পারে কিছু একটা করতে চাইলে কিন্তু তারা পারবে। এবং এবং সে কিন্তু পুরো টিমটাকে ওয়াইপ ডাউন করে দিল এবং 6 কিলের সাথে পুরো টিম ওয়াইপ ডাউন। এবং একটা টিম কিন্তু তার সামনে আছে, সম্পূর্ণ একটা টিম। টিম নাম্বার 2 না, টিম নাম্বার 2 না, টিম নাম্বার 10 এ কিন্তু দুইজন আছে। টিম নাম্বার 10 এ কিন্তু দুইজন আছে, কিন্তু সিনহা কি মানে আমাদের আল্ট্রন কি পারবে যে দুইটা প্লেয়ারকে শেষ করে তারপরে আসতে? কিন্তু আমাদের আল্ট্রন কিন্তু একজনকে নক করে দিয়েছে, এবং এবং আমরা দেখতে পাচ্ছি আল্ট্রনের হেলথ একেবারে কম। সে সে কিন্তু একেবারে খুব খুব খারাপ একটা অবস্থায় আছে এবং সে কিন্তু ফিনিশ হয়ে গেল।